গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি আর মাথাটা ভিজিয়েছি, তাই মাথায় এখনও গামছা বাঁধা আছে। আর সকাল সকাল তো রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি, আর সকাল থেকে ক্যামেরা অন করার মতন সময় পাইনি। তো এখন তো ওই 8:30 মতন বাজে, তো অনেক বেশিটা দেরি হয়নি। তো রান্না করছি কি কি, তো চলো তোমাদেরকে দেখাই, আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো কি কি আমি আজকে রান্না করছি। তো প্রথমেই দেখাই, এখানে পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, আর এদিকে গাজর আছে, গাজর কেটেছি। আর এটা হলো মটরশুঁটি, সরি ওটা কি বরবটি। তো এখানে 3টে টমেটো রেখেছি, শসা কেটেছি। আর এখানে যে 5 রকমের ভাজা করব, আলু, উচ্ছে, কুঁদরি, আর গাজর আছে, আর আছে বরবটি। তো এখন অনেক কাজ বাজ আছে, তো এইগুলোই হচ্ছে। তো আজকে এত রান্না তোড়জোড় কারণ আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য সকাল থেকে এত রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমি বসিয়েছি পায়েস, তো এখানে পায়েসের চালটা বসিয়েছি, তো অনেকগুলোই করছি। আর এই যে মানে সামনে যে ভাড়াটা এগুলো থাকে সবাইকে দেব। আর এখানে সামনে মেসো বাড়িয়ে আছে, তাদেরকেও দিয়ে আসবো। তার জন্য এখানে আমি ওই 300-350 গ্রামের মতো পায়েসের চাল আমি দিয়েছি। তো এখানে কাজু কিশমিশ রেখেছি, তো এগুলো একটু ভাজা করে ঘিয়ের মধ্যে তারপরে ওতে দেবো। তো চলো এগুলো ভাজা করি, তারপরে অনেক রান্না বান্না করতে আছে আমার, তো চলো একটা একটা সেরে নিই। তো আমি ওই কিশমিশটা দিয়ে দিয়েছি, আর তেজপাতা, এলাচটা মানে দিইনি, কারণ এলাচটা ছিল আমার বরমশাই নিয়ে চলে গেছে আবার ব্যাগে করে। তো যাই হোক, ওই এলাচটা দেওয়া হয়নি, তেজপাতা কাজুটা দিলাম। আর এইদিকে এসে কিশমিশটা দিলাম, আর কাজুটা একটু ওই ঘিয়ের মধ্যে ভাজা করে ওই দিয়ে দিচ্ছি, মানে তারপরে দেবো, তাহলে স্বাদটা আরও খুব ভালো লাগবে। তো এই কড়াইতের মধ্যেই আমি কিন্তু আদার ভাজাভুজিগুলো যেগুলো আছে সেগুলো সেরে নেব। তো আমার এইটা একটু ভুল হয়ে গেল, অনেকটাই মানে ভাজা হয়ে গেছে, কারণ খুন্তি দিয়ে তুলতে যেয়ে ওই রকম হলো। তো যাই হোক, তারপরে এই চামচটা দিয়ে তুললাম। আর এখানে এই যে ভাজা বসিয়ে, তো এখানে প্রথমে এই আলু ভাজা করে নিয়েছি, তো একসঙ্গে সব কিছু ভাজা করে নিলাম আমি, মানে নিয়েছিলাম আলু, তারপরে কুঁদরি আর গাজরটা একসঙ্গেই ভাজা করে নিয়েছিলাম। আর তারপরে উচ্ছে আর বরবটি আলাদা আলাদা ভাজা করেছিলাম, যেহেতু উচ্ছেটা একটু তেতো হয় তাই একেবারে সামান্য অল্প অল্প করে মানে ভাজাটা করছি, কারণ ওর জন্যই শুধু। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দিয়ে দেবো হলুদ। আর এখানে ওই পায়েসটা মনে হয় নয়, তো পায়েসটা আমি আবার বড় হাঁড়িতে মানে হাঁড়ি করে বসিয়েছিলাম, কারণ একটাতে হচ্ছিল না তাই। তো এখানে রাইসের চালটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস বানাবো, তো চালটা এখানে বসিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি একটু ওই রিফাইন অয়েল। তো আমি তো এভাবেই বানাই, তো রিফাইন অয়েলটা দিলে ভাতগুলো জড়াবে না। আর এখানে পায়েসটা হচ্ছে, আর এখানে যে 5 রকম ভাজা হয়ে গেছে। তো চলো আবার আমি করি, এগুলো সব আবার আদা রসুন ছাড়াতে হবে, ময়দা মাখাতে হবে। তো চলো আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ব্যস্তর মধ্যে আছি, কিছু মনে করো না। তো এখানে এই যে পায়েসের মধ্যে আমি বাতাসা আর দুধটা দিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। আর এই যে রাইসের চালটা আমি করে সেদ্ধ করে ছেঁকে রেখেছি, এই যে। তো চলো এখন গাজর টাজর ভেজে নিই। তো রাইসটা একবারে ভাজা হবে না, মানে রান্না হবে না, তার জন্য মানে দুবার করতে হবে। তার জন্য এই যে গাজর আর ওই বরবটি দুটো আগে ভেজে নিচ্ছি, আর এদিকে ওই কাজু বাদামটাও ভেজে নিয়েছি। আর এদিকে পায়েসও হয়ে এসছে, ওটাকেও নামাতে হবে। তো মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে এগুলো সব কমপ্লিট করে তারপরে যাব।
এগুলো ওই সামান্য নুন দিয়েই ভাজা করে নিচ্ছি। তো তারপরে রাইসটা করে নেব। আর চলো আর কি কি করলাম তো সেগুলো দেখাই। আর এদিকে 5 রকমের ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখনও বাকি আছে পাঁপড় ভাজা। আর এদিকে ময়দা মাখিয়ে আমি এই যে মানে প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে রেখেছি। আর এদিকে আছে মিষ্টি বানানো। তো চলো আর এইগুলো সব করে নিই। আর তারপরে আমি ওই চলে গেছিলাম মেয়েকে আনতে। তো রাইস একবার করে দিয়ে গেছিলাম, এসে আরও একবার করতে হলো। তারপরে মেয়েকে নিয়ে এসে এই যে রান্না বান্না যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এই যে বসছি। তো যতক্ষণে মাংসটা আছে রান্না করতে পারছি না। আর এই যে বসে বসে বেলুন ফুলাচ্ছি। আমার তো পুরো মুখ টুক ব্যথা হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছিল, এতগুলো বেলুন ফুলিয়েছি। আসলে বেলুন ফোড়ার ওই যন্ত্রটা আমাদের আছে বাড়িতে সেইখানে। তো 5 বছরে যখন মেয়ের জন্মদিন ধরা হয়েছিল তখন সব কিনেছিলাম, আর খেয়াল করে আনাও হয়নি। তো তো কোনো ব্যাপার না, এই যে মুখ দিয়েই ছোটো ছোটো করে ফুলিয়ে নিচ্ছি, বেশি বড় বড় হচ্ছে না। আর আমার মেয়ে তো কান বন্ধ করে ওখানে বসে আছে, আর ও ভাবছে না আমার দিকে না ওই ফেটে যায়। আসলে বেলুন একটু ফাটে তো ও ভয় করে, আর এই জন্যে। তো চলো মেয়ে কি কি বলছে তোমাদেরকে, আর ও কি কি গিফট পেলো চলো তার নিজের মুখেই তোমরা শোনো। হ্যালো বন্ধুরা, আজকে জন্মদিন। এটা মা দিচ্ছে, দুটা বাবা দিচ্ছে, ও একটা কেক আছে, ও একটা কেক আছে। একটা কয়েন চলে, একটা কেক আর একটা মিষ্টি। মা বেলুন ফুলাচ্ছে। হয়ে গেছে। মা গিফট দিচ্ছে, কি গিফট দিচ্ছে দেখি। দেখি কি দিচ্ছে। দেখি লাগিয়ে Makan ini ya, makan lagi. Cara pulang. কালার তুমি দিচ্ছি। ইয়া এটা বড়। দেখা হ্যাঁ, এটা কি কোনটা? ওয়ান এগুলো একাউন্ট, এগুলো কি পেজ? Pulau ini apa tuh? Baju kan. আচ্ছা, এর চকলেট নাম কিটকেট। এগুলো মুখে করি। এটা বড়, কত বড় কিটকেট আছে দেখি। বাহ, এটা বড় চকলেট। তো চলো ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই। তেমন কিছু করা হয়নি, জাস্ট একটু বেলুন এই যে ফুলিয়ে টাঙিয়েছি। তো আর কি করব একা একা, আর এগুলোই করেছি, আর কিছু করা হয়নি। তো যখন 5 বছরের জন্মদিন হয়েছিল তখন অনেক বড় করেই মানে আয়োজন করেছিলাম তখন সেখানে। আর সব প্রত্যেক বছর সম্ভব না। তো যাই হোক, এই যে ছোটোখাটো জিনিস নিয়েই খুশি থাকাটা ভালো সব সময়ের জন্য। তো আর এখানে এই যে চিকেনটা একটুক্ষণ আগেই আনলো। তো এই যে আমি চিকেনটা কষতে দিয়েছি, এখনও হয়নি, এই সামান্য আগে দিয়েছি। তো মাংসটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে।
আর এখানে একটু গরম জল করে রেখেছি তো তরকারিতে দেওয়ার জন্য। আর এই মাংসটা হলো হ্যাচারি মুরগির মাংস। তো কে কে খেয়েছো হ্যাচারি মুরগির মাংস অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। তো চলো দেখিয়ে দিই আর কি আজকের মেনু হয়েছে। প্রথমে দেখিয়ে দিই 5 রকমের ভাজা আছে। আর এখানে আছে উচ্ছে, কুঁদরি, তারপরে আলু আর গাজরের ভাজা। আর এদিকে আছে পায়েস। তো আর দেখালাম লুচি, পাঁপড় ভাজা আর রাইস। ও তো রাইস দুটো জায়গাতে রেখেছি। আর সেদিকে একটু মিষ্টি বানিয়েছিলাম। তো সেইগুলোই আপাতত করেছি আর মাংসটা হচ্ছে। আর মিষ্টি এনেছে, তো মিষ্টিটা ওই এখানে রাখা আছে। আর ওটা আর দেখালাম না, ওইটা এখন প্যাকেটের মধ্যেই আছে। তো চলো কেক কাটা যাক। আর 3 জনে মিলেই আমরা কেকটা কাটবো আজকে। আর তর্স হয়েছে না, একজনের যার বার্থডে তার ওই কাটবে, ওই মানে কেকটা প্রথমে খুলে দেখবে, সব কিছু। আর আমার মেয়ের নাম যারা যারা জানো না অবশ্যই কেকটায় দেখে নাও। আর কেকটা দেখলেই আমার মেয়ের নাম তোমরা জেনে যাবে। তো যাই হোক, আমার মেয়ের ডাক নাম হলো খুশি। আর ভালো নাম ওই কেকের মধ্যে লেখা আছে। আর চলো কেকটা কেটে নিই। আসলে আমার মুখটা দেখে তোমরা হয়তো ভাবছো আমি রেগে আছি। না গো, আমার মুখটা এরকমই একটু ভার টাইপের। তো সবাই ভাবে আমি কিন্তু রেগে আছি, কিন্তু না, আমি রেগে নেই। কেন রাগ করব বলো, কিসের জন্য রাগ করব? রাগের কোনো মানেই হয় না। আর এই যে মা মেয়ে মেলে দুজনে কেকটা কাটিং করলাম। আর আমি যে ওকে খাইয়ে দেবো এর সময়টাও আমাকে দিচ্ছে না, এতটাই তার মানে আনন্দ হচ্ছে আর কি। তো যাই হোক, ও স্কুলে আনতে গেছি না, তো স্কুলে মানে আসার পথেই আমাকে বলছে, ও মা জানো আজকে আমার খুশির দিন। ওর নামটাই আসলে খুশি। তো ওর ঠাম্মা রেখেছিল ওর ডাক নাম খুশি। তো যখনই পেটে ছিল তখন থেকেই ওর ঠাম্মা নাম রেখেছিল, মানে ভেবে রেখেছিল যদি মেয়ে হয় তো খুশি নাম রাখবে, ঠিক আছে। আর এদিকে যে আমাকে একটু খাই দিয়ে, আমার সত্যি কথা বলতে কেকটা খুবই ভালো ছিল, খুব টেস্টি ছিল, কিন্তু আমার এইসব জিনিস পছন্দই না। একটু খেলাম, তো বেশি খাইনি। আর চলো বরমশাইকে একটু খাইয়ে দিই। তো আমার মেয়ে আবার কেক মাখতে পছন্দ করে। তো বললাম না, এত গরমে আর কেক টেক না মাখাই ভালো মুখে। তো তার জন্য ওই যে কেক টেক আর ওকে গালে টালে লাগাতে দিলাম না। তো এখানে ওই যে বড়মশাই আমাকে একটু খাইয়ে দিল, তাও আবার পড়লো। তো আসলে আমার একটু ভালো লাগে না কেকটা খেতে। তো যাই হোক, এখানে মাংসটা কষতে দিয়েই আমরা কেকটা কাটিং করছিলাম। আর এদিকে মাংসটাও হয়ে এসছে। আর এখানে আমি সব কিছু বেড়ে নিয়েছি। তো মেয়ের খাওয়ার জন্য আগে এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, শুধু মাংসটা দিলেই হবে। আর এইদিকে ওদেরকে সব দেবো, তাই আমি সাজিয়ে নিচ্ছি একটু একটু করে। আর লুচিগুলো অনেকক্ষণে ভেজেছিলাম, তো লুচিগুলো পুরো সেঁতিয়ে মানে হয়ে গেছে, মানে চুপসে গেছে। তো যাই হোক, আর এই যে আবার মেনুটা বলে দিই, প্রথমে বলে দিই রাইস আছে, লুচি আছে, এখানে 5 রকমের ভাজা, পাঁপড়, 4 রকমের মিষ্টি আছে। তো আর আছে ওই পায়েস আছে, আর এখানে আছে চিকেন কষা। তো এটাই আজকের মেনু আর আমার মেয়ের জন্মদিনের খাবার। তো চলো মেয়েকে আগে একটু আমি যে ওকে খাইয়ে দেবো সেটাও হচ্ছে না, ও আগে খেয়ে নিচ্ছে। এরকম তো না, আমি প্রথমে পায়েস হয়ে যেতেই আমি ওকে পায়েস আগে খাইয়ে দিয়েছিলাম। আমি ততক্ষণে কিছুই খাইনি, তো তার জন্য ওকে পায়েসটাকে খাইয়ে তারপরে আমি খেলাম। তা নাহলে কতক্ষণে কি রান্না হবে, অতক্ষণ আমি করব, মানে খিদায় থাকবো। তাই ওকে পায়েসটা হয়ে যেতে ওকে পায়েসটা আমি আগে খাইয়ে দিয়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো দুপুরে তো ওই মেয়ের বার্থডে পালন করার পর আর এনার্জি ছিল না, তো খাওয়া দাওয়া করার পর পুরো ঘুমিয়ে গেছিলাম। আর তো ঘুম থেকে উঠে মেয়েকে আবার পড়তে পাঠিয়েছিলাম, তো ও 4টার দিকে পড়তে গেছিলো। তারপর ঘরের কাজ বাজ সারলাম। তো ওগুলো সারার পর একটু মাঠের দিকে গিয়েছিলাম আমি একাই। আর এই যে পড়ে চলে এসে এখন একটু ড্রয়িং করছি। যেগুলো মানে বাবা এনে দিয়েছিল কালার পেন্সিলগুলো, সেগুলো দিয়ে ড্রয়িং করছি। আমি এখানে ভাত বসিয়েছি। তো এই যে ভাত হচ্ছে, তখন এই যে মাংস আছে, তো এগুলোই খাওয়া হবে। তো অনেক কিছু বেশি হয়ে গেছে। এই যে এখানে রাইস ভাত
পায়েস আছে। তো মেসোদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, দিয়ে এসছে, আর ওইগুলোই আছে, বেশি নেই। আর ভাত খাওয়াবে, ওগুলো খাওয়াবে। তো আজকে শুধু ভাতটাই রান্না করলাম। আর বড়মশাই গেছে হলো বাজারে ওই মেয়ের স্কুলে বাচ্চাদেরকে একটু চকলেট দেওয়ার জন্য। মানে যেহেতু মেয়ের জন্মদিন ছিল, তাই ভাবলাম সকল বাচ্চাকে একটু চকলেট দেওয়া হোক। তো এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো যেন ও বড় হয়ে, মানে বড় হয়, তো সুস্থ থাকে, ভালো থাকে। তো সবাই আশীর্বাদ করো। তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করব না। তো চলো তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আজকে তাহলে গুড নাইট, চলো।